ইচ্ছে করে একটা ঘরে থাকবো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজ সানডে, দেখো সকালবেলায় শুধু ম্যাগি বানিয়েছি, এদিকে মামামের পাপাকেও খেতে দিয়ে দিয়েছি আর মামামকেও খেতে দিয়ে দিয়েছি। মামাম খাচ্ছে আর ওর খেতে তো অনেক টাইম লাগে, যাই হোক ও খেতেও পারে না, তবুও একটু দিয়েছি ওকে। আর ওর পাপা দেখো এদিকে খেয়ে দিয়ে মামামকে ডিস্টার্ব করতে বসে গেছে। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখো, অবশ্যই ভালো লাগবে। তো এদিকে দেখো মামাম খাচ্ছে আর কত ডিস্টার্ব করছে ওর পাপা ওকে। যাই হোক তোমরা দেখতে থাকো। আর এদিকে আমি কি কি কাজ বাজ রান্নাবান্না সারাদিনের টুকটাক যা করি সেটাই তোমরা আজকের ব্লগের মধ্যে দেখতে পাবে। দেখতে থাকো। আর এদিকে দেখো আমি শাক কাটতে বসে গেছি। আর এটা হচ্ছে গিয়ে কি বলে, নোটে শাক এনেছিল, তো সেটাই কাটছি, সেটা আজকে ভাজা হবে। আর এদিকে দেখো ঝপঝপ কেটে নেওয়ার পর সংসারে আরও অনেক কাজ আছে, সেগুলোকেও করতে হবে। তো সকালবেলাটাই এত মানে টাইম পায় না একদম, এ কাজ ওই কাজ সেই কাজ মানে করতে করতে 9টা-10টা পর্যন্ত সকালবেলাটা একদম টাইম থাকে না। আর দেখো শাক কাটা হয়ে গেছে, তারপরে এদিকে আমি জামা কাপড়গুলো ফটাফট মেলে দিচ্ছি। তো আগের দিনকে একটু বৃষ্টি হয়েছিল, যার ফলে না কিছুটা ভিজে ভেজে ছিল, তো সেগুলোকেই মেলছি। জামা কাপড়গুলো মেলা হয়ে গেলে আমি যাব ঘর মুছতে। আর এদিকে দেখো আমি ঘর মুছতে চলে এসেছি, ঝটাপট ঘরটা মুছে নেবো। আর ঘর মুছতে মুছতে দেখো এদিকে মামা আমার পেছন পেছন ঘুরবে, আমি যে কাজটাই করি না কেন মামা আমার পিছন পিছন ঘুরতেই থাকবে সারাদিন। তো দেখো এদিকে আমি মুছছি আর ওইদিকে খেলা করছে। আর ঘরটার মোছা হয়ে গেলে আমি রান্না বসাবো, তোমরাও দেখতে পাবে আজকে কি কি রান্না হচ্ছে না হচ্ছে সব কিছুই তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে। আর তোমরা দেখতে থাকো, আমি দিদিকে ঘরটা মুছতে থাকি। আর এদিকে দেখো বাইরের ওয়েদারটাও আজকে বেশ ভালোই আছে। অন্যদিন বৃষ্টি বৃষ্টি আর ভালো লাগে না, কদিন থেকে বৃষ্টি আর থামতেই যেন চাইছে না। তো আজকে ওয়েদারটা বেশ ভালোই হয়েছে। আর এদিকে দেখো তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি রান্নাঘরেও চলে এসেছি, সবজি কাটাও কমপ্লিট, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আমি। ভাত বসিয়ে দিয়েছি, এদিকে মাছটাও ভাজা হতে শুরু করেছে। আজকে বড়বাবু জানি না চুপি চুপি কার সাথে কথা বলছে, না জোকসে পাঠ, চুপি চুপি না, বাড়িতেই হয়তো কথা বলছে। যাই হোক, এদিকে আমি দেখো একটু ধনেপাতা ছিল, তো সেগুলোকেই বড়া বানানোর জন্য বড়া বানাচ্ছি আর কি। তো তোমরা কারা কারা ধনেপাতার বড়া খেতে ভালোবাসো অবশ্যই বলো। তো আমি এইভাবে ছোট ছোট করে বড়াগুলো বানাচ্ছি, আবার একটাও হয় যে লম্বা লম্বা করে, ওগুলোও বানানো যায়, কিন্তু আমার এই ছোট ছোট করে এগুলোই বেশি ভাল লাগে, কারণ লম্বা লম্বা করে বানাতে গেলে না মানে অনেকটা মানে ধৈর্য নিয়ে বানাতে হয়, ভিতরটা অনেকটা কাঁচা কাঁচা থাকার ভাবটা থাকে, আর এই ছোট ছোট করে বানালে এগুলো থাকে না। আর এদিকে দেখো আমি লাল লাল করে বড়াগুলো ভেজে তুলে নিয়েছি। দেন তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো আমার মাছের ঝোলটাও পুরো রেডি হয়ে গেছে, আর আমি এদিকে মাছের ঝোলটাও নামিয়ে নিয়েছি। এদিকে আমার শাকটাও বসিয়ে দিয়েছি, শাকটা আস্তে আস্তে ভাজা হচ্ছে, আর তোমাদেরকে দেখাচ্ছি বাইরে দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এটা হচ্ছে তারপরে অনেকটা পরে আমরা ঘুরতে গেছিলাম খেয়ে দিয়ে শোয়ার পরে। তো ঘুরে টুরে এসে, ঘুরতে বলতে আমাদের একটা গিফটের কথা ছিল আনার, তো সেই গিফটটাই আনতে গেছিলাম। একটা জায়গা থেকে আমি গিফট পেয়েছিলাম, দুটো জায়গা থেকে সরি। তো সেই গিফটটাই আনতে গেছিলাম, সেটাই একটা ব্লগ বানিয়েছিলাম, অবশ্যই তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো। আর বেশি কিছু বললাম না এই গিফটটার ব্যাপারে। তো গিফটগুলো তো অবশ্যই আমার ভালো লেগেছে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে, আর গিফট কার না ভালো লাগে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, বাই বাই। দেখো।